দ্রুত জল চাই, তাম্রলিপ্তের স্বপ্নের প্রকল্প পরিদর্শন করলেন নতুন পুরপ্রধান। বাড়ল কাজের গতি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাম্রলিপ্ত পৌরসভার পৌরবাসীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 106 কোটি টাকার জল প্রকল্পের কাজ কতটা গতিতে চলছে তা খতিয়ে দেখতে শুক্রবার সশরীরে এলাকা পরিদর্শন করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পৌরপ্রধান চঞ্চল কুমার খাঁড়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এমিডার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পৌরসভার ইঞ্জিনিয়ার এবং একাধিক কাউন্সিলররা। তবে গত কয়েকদিন আগেই পৌর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদত্যাগ করার পর 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়াকে রাজ্য সরকারের নির্দেশে চেয়ারম্যানের দায়িত্বভার দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পরই জল সরবরাহ দ্রুত শুরু করার দিকে জোর দিলেন তিনি। এলাকা পরিদর্শনের সময় নতুন পৌরপ্রধান জানিয়েছেন, এলাকাবাসীর কাছে দ্রুত জল পৌঁছানোই এখন তাঁর প্রধান লক্ষ্য। তিনি আরও জানিয়েছেন, আগে যে গতিতে কাজ হচ্ছিল এখন তার থেকে ঘন্টায় 5 কিলোমিটার বেগে বেশি কাজ হবে। দ্রুততার সঙ্গেই কাজ শেষ করতে তিনি বদ্ধপরিকর। প্রকল্পের কাজ করতে গিয়ে পৌর এলাকার বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রসঙ্গে পৌরপ্রধান আশ্বাস দিয়েছেন, এই প্রকল্পের বরাদ্দ টাকা থেকেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সারিয়ে দেওয়া হবে। তাঁর কথায়, দ্রুত এলাকার মানুষ জল পেলে সেটাই হবে সবচেয়ে বড় উপকারের কাজ। পৌরসভা এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিভাগ একযোগে কাজ করে দ্রুত এই স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করতে চাইছে। পূর্ব মেদিনীপুর থেকে কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। দেখুন, আমরা পৌরসভায় আমাদের 11 তারিখ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদত্যাগ করার পরে আমাদের যতক্ষণ না পরবর্তী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নতুনভাবে আবার দায়িত্ব নেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পৌর নগরোন্নয়ন দপ্তর থেকে আমাকে আপাতত চেয়ারম্যানশিপ হিসাবে তাম্রলিপ্ত পৌরসভার দায়িত্ব দিয়েছেন। তো আমাদের তাম্রলিপ্ত শহরের এই জল প্রকল্পটা আমাদের কাছে স্বপ্নের প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে উপহারটা দিয়েছেন 106 কোটি টাকার এই প্রকল্প। তো প্রথম আমাদের মনে হয়েছিল যে জল প্রকল্পটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, জল প্রকল্পটা মানুষ এই জল প্রকল্প থেকে জল আর কত তাড়াতাড়ি মানুষ পাবে সেই ব্যাপারে একটু তদারকি করে খোঁজখবর নেওয়ার দরকার ছিল। সেই নিয়ে আমার পৌরসভার আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব মালাকারবাবুকে দিয়ে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে যোগাযোগ করি। সাহেব আমাকেও আমন্ত্রণ জানান, আমাদের সব কাউন্সিলরদেরকে আমন্ত্রণ জানান। আমি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে, মালাকারবাবুকে নিয়ে, আমাদের সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে আমরা পুরো পরিস্থিতিটা দেখতে এলাম। জল প্রকল্প দ্রুত গতিতে কাজ চলছে। কিছু কিছু ছোটোখাটো সমস্যা আছে। পাইপ লাইনটা যাতে পাড়ায় পাড়ায় হচ্ছে, সেখানে এই যে রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে, রাস্তাতে মানুষ তাতে কিছুটা একটু অস্বস্তির মধ্যে একটু রাগ ক্ষোভ তৈরি হচ্ছে। কিন্তু এই কাজের জন্য মানুষকে সহযোগিতা করতে হবে, কারণ সমস্ত কাজটা সম্পন্ন হওয়ার পরে এই প্রকল্প থেকেই সমস্ত রাস্তাটা ছাড়িয়ে দেওয়া হবে। কিন্তু মানুষ একটু ধৈর্য কম, তাই মানুষ বুঝতে পারছে না। বর্ষাকালে কাদা হয়ে যাচ্ছে, মানুষ রেগে যাচ্ছে। জল প্রকল্প হয়ে গেলে যে আমাদের অনেক বড় উপকার হবে, আমরা জলটা বেশি করে ভাবো, কোনোদিন আমাদের আর জলকষ্ট হবে না। এগুলো আমাদের সচেতনতা করার ক্ষেত্রে কিছুটা আমাদের ত্রুটি হচ্ছে। সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুন্দরভাবে আজকে বুঝিয়ে বললেন এবং উনি যেভাবে দক্ষতার সঙ্গে ওনার পুরো টিম নিয়ে কাজ করছেন, আমি সত্যি ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমার মালাকারবাবু জল দপ্তরের, উনি যেভাবে সবসময় লিয়াজো রেখে চলেছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তাই ওনাকেও এই পরিস্থিতির জন্য ওনাকেও ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত খুশি যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা এই জল প্রকল্প থেকে জলটা আমরা মানুষকে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি, তার জন্য আলোচনা করলাম। আশা করি খুব দ্রুত আমরা জল পৌঁছে দিতে পারব। গতি কতটা ধরে রাখার জন্য আপনি নির্দেশ বা পরামর্শ দিলেন? অনুরোধ করলাম। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এইটুকু কথা দিলেন, আজ পর্যন্ত যে গতিতে গাড়িটা চলছিল, আজকের পর থেকে ঘন্টায় অন্তত 5 কিলোমিটার বেশি হলেও গাড়িটা চলবে, এইটুকু আশ্বাস দিয়েছেন। তাতে আমরা অত্যন্ত খুশি। তাতেই আমরা ভাবছি যে সত্যি গতিটা বেড়েছে, তার জন্য আমরা